আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলী ইউনিভার্সিটি আরবিক অনার্স ২০২৩ সালের একটি কোশ্চেন পেপার সলভ করেছিলাম। তো ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম, যেখানে কোশ্চেন সলভ করেছিলাম 64 পর্যন্ত। আর আজকে দেখতে পাচ্ছেন পার্ট টু এ কী আছে: ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, এগুলো আছে। এখানে কতটি কোশ্চেন আছে? 20 কোশ্চেন আছে। চলুন আমরা এক এক করে সলভ করি। 65 কোশ্চেন। সার্চিং frantically to find the hidden jewels, the thieves proceeded to dash the entire house. এই বাক্যে একটি অল্টারনেটিভ শব্দ বসাতে হবে। বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট সুইটেবল অল্টারনেটিভ গিভেন বিলো। সুইটেবল একটি ওয়ার্ড বসাতে হবে, যে ওয়ার্ডটা অপশানে দেওয়া আছে। ড্রাঙ্কেন হবে, জাস্টিফাই হবে, র্যাংস্যাক হবে, না অ্যাম্পলিফাই হবে। তো ওই ফাঁকা জায়গাতে কি বসবে? ফাঁকা জায়গাতে বসার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল ওয়ার্ড হচ্ছে সি, র্যানস্যাক। র্যানস্যাক অর্থাৎ লুট করা, তন্ন তন্ন করে খোঁজা। চোরেরা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজছিল জুয়েলকে, গয়নাগাঠিকে খোঁজার জন্য এগিয়ে চলেছিল। ডার্কেন হবে না, জাস্টিফাই হবে না। জাস্টিফাই মানে কোনো জিনিস সঠিক করা, ঠিক মনে করা। অ্যাম্পলিফাই হবে না, অ্যাম্পলিফাই মানে প্রশস্ত করা, প্রসারিত করা, এগুলো হবে না। অর্থাৎ সি অপশন কারেক্ট। নেক্সট, অন হু স্টাডিজ ইনসেক্ট লাইফ ইজ কল্ড। যারা ইনসেক্ট লাইফ স্টাডি করে তাদের কি বলে? জুলজিস্ট, এটিমোলজিস্ট, জিওলজিস্ট, এন্টোমোলজিস্ট, কোনটা হবে? যারা ইনসেক্ট, কীট পতঙ্গ নিয়ে, ইনসেক্ট মিন্স কীট পতঙ্গ, কীট পতঙ্গ নিয়ে যারা পড়াশোনা করে, স্টাডি করে, তাদের কি বলা হয়? এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে ডি, এন্টোমোলজিস্ট। এন্টোমোলজিস্ট এন্টোমোলজিস্ট হচ্ছে যে পতঙ্গ বিজ্ঞানী। অর্থাৎ যদি আপনি ডিকশনারি খোঁজেন তো দেখতে পাবেন, এ পারসন হু স্টাডিজ অর ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য ব্রাঞ্চেস অফ জুলজি কনসার্ন উইথ ইনসেক্ট। অর্থাৎ জুলজির একটি কনসার্নড ব্রাঞ্চ হচ্ছে ইনসেক্ট। ইনসেক্ট নিয়ে যারা পড়াশোনা করে, স্টাডি করে, তাদেরকে এন্টোমোলজিস্ট বলে। আর অপশন এ জুলজিস্ট। এখানে যদি ইনসেক্টের জায়গাতে অ্যানিম্যাল লাইফ বলা হতো, অ্যানিম্যাল বলা হতো, তাহলে হয়তো জুলজিস্ট হতো। এটিমোলজিস্ট হবে না। এটিমোলজিস্ট অর্থাৎ যে শব্দের ব্যুৎপত্তি সম্বন্ধে দক্ষ ব্যক্তি। তো শব্দ নিয়ে যারা স্টাডি করে সেটা হলো জিওলজিস্ট, ভূবিজ্ঞানী। অর্থাৎ ভৌতবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে বা তাকেই বলে ভূবিজ্ঞানী। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। কারেক্ট সেন্টেন্স সিলেক্ট করতে হবে। এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট? হি গট আ পেনশন টিল হিজ লাইফ। হি লেফট দ্য হাউস ব্যাগ and baggage. She was confined in bed by fever. The patient is comparatively better today. এই
চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট হবে? আপনারা এই 67 কোশ্চেনের অ্যান্সার যেটা হবে আপনারা হয়তো জানাতে পারেন। আমি এটা আপনাদের জন্য একটু পরামর্শ চাইছি যে কোনটা ঠিক হতে পারে, শব্দগত দিক দিয়ে বা বাক্যর দিক দিয়ে বা ওয়ার্ড মিনিং দিক দিয়ে কোনটা ঠিক হতে পারে, এটা আপনারা যদি কমেন্টের মাধ্যমে সাজেশন দেন তো আমি কৃতজ্ঞ হব। যেহেতু এখানে গ্রামেটিক্যালি বা ওয়ার্ড বা সেন্টেন্স দিক দিয়ে আমি কোনোটা ভালোভাবে ডিসাইড করতে পারছি না যে কোনটা ঠিক হবে। আর যারা অ্যাডমিশন টেস্ট দিবে ও তাদের জন্য একটি কথা বলে রাখি যে যেই কোশ্চেনে কারো ডাউট হবে যে কোনটা অপশন ঠিক না বেঠিক, যদি ডিসাইড না করতে পারে তাহলে সে যেন এই ধরনের কোশ্চেনকে ছেড়ে দেয়। কারণ যদি এই কোশ্চেন আন্দাজে কালি করে আন্দাজে উত্তর দেই তাহলে তার নম্বর কাটা যাবে, তার নম্বর মাইনাস হবে। তার জন্য বুদ্ধি মানের ইঙ্গিত হলো যে যেন এই সব ধরনের প্রশ্নকে ছেড়ে দেয়। নেক্সট, দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলিজেন্ট। ডিলিজেন্টের নিয়ারেস্ট মিনিং কি? ডিলিজেন্টের মিনিং আমরা আগে জেনে নিই। পরিশ্রমী, পরিশ্রমী। আর অ্যান্টোনিম হচ্ছে নেগলিজেন্ট। আচ্ছা, আনহ্যাপি হবে, হার্ডওয়ার্কিং হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, কাউজাল হবে। তো পরিশ্রমী হবে আপনার হার্ডওয়ার্কিং। হার্ডওয়ার্কিং মানে পরিশ্রম করা, পরিশ্রমী হওয়া। আর ডিলিজেন্ট পরিশ্রমী। আনহ্যাপি অর্থাৎ অসন্তুষ্ট, অসুখী। ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ হতাশা, নিরাশা। কাউজাল এগুলো হবে না, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ব্লো অন ট্রাম্পেট ইজ। ব্লো অন ট্রাম্পেট এই শব্দটির বা এই ইডিয়ামটির মিনিং জিজ্ঞাসা করা হয়েছে। অ্যাডমনিশেস আদার হবে, প্রাইজেস আদার হবে, ফ্ল্যাটার্স হবে, না প্রাইজেস হিমসেলফ অর হারসেলফ, কোনটা হবে? তো ব্লো অন ট্রাম্পেট অর্থ হচ্ছে নিজের প্রশংসা করা, নিজের ডঙ্কা বাজানো। তো নিজের ডঙ্কা বাজানোকে আমরা ডি অপশানে দেখতে পাই যে প্রাইজেস হিমসেলফ, হারসেলফ। অ্যাডমনিশেস হবে না। অ্যাডমনিশেস অর্থাৎ সতর্ক করা, ধমক দেওয়া, এগুলো হবে না। প্রাইজ আদার্স অন্যর প্রশংসা করা, এটাও হবে না। ফ্ল্যাটার্স অতিরিক্ত রঞ্জিত প্রশংসা করা, চাটুকারিতা করা, এগুলো হবে না, অর্থাৎ ডি অপশন ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ লোকেটেড ইন হুইচ প্লেস? লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে মসুরি, উত্তরাখণ্ড। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল পার্ক? ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে? ম্যাক্সিমাম মানে অত্যাধিক ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে? অপশন বি হবে কারেক্ট অপশন, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ফর লিটারেচার ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে লিটারেচারের জন্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটি? সাহিত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? আমরা জানি অপশন এ ইজ কারেক্ট, রবীন্দ্র পুরস্কার ইজ কারেক্ট। নেক্সট, ইন হুইচ ইয়ার
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এস্টাবলিশ ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি। কোন বছরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি স্থাপন করেন? 2009। অপশন হচ্ছে বি কারেক্ট, 2009। নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ফিল্ম অফ সত্যজিৎ রায় পথের পাঁচালী ওয়াজ রিলিজড? সত্যজিৎ রায়ের প্রথম ফিল্ম যেটার নাম হচ্ছে পথের পাঁচালী, এটা কোন সালে রিলিজ হয়? 26 আগস্ট 1955। অপশন বি হচ্ছে কারেক্ট, অপশন বি কারেক্ট। পথের পাঁচালী এটি একটি নভেল উপন্যাস। এটিকে ফিল্ম রূপে রিলিজ করা হয় 1955 সালের 26 আগস্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? কোনটি সঠিক? মুসলিমস ডিনাউন্স অল প্রফেট এক্সেপ্ট হজরত মোহাম্মদ পিস বি আপন হিম। মুসলিম কি করে? মুসলিমরা নিন্দা করে, অভিশাপ করে সমস্ত প্রফেটকে হজরত মোহাম্মদ সাল্লাম ছাড়া। এটা কি কারেক্ট? নো, এটা কারেক্ট নয়। দে রিকগনাইজ অল প্রফেট বাট ফলো হজরত মোহাম্মদ পিস বি আপন হিম। মুসলিমরা সমস্ত প্রফেটকে, সমস্ত নবীকে স্বীকার করে, পরিচয় স্বীকার করে, কিন্তু হজরত মোহাম্মদ সাল্লামকে ফলো করে, অনুসরণ করে। অপশন বি হবে কারেক্ট। অপশন সি দেখে নিই, দে ফলো অল প্রফেটস। মুসলিমরা সমস্ত প্রফেটকে ফলো করে না। এখন আমরা শেষ নবীর উম্মত, আমাদের শেষ নবীর যেটি সুন্নাত বা যেটা নিয়ম সেটাই আমরা ফলো করি, কিন্তু বাকি আরও যে আম্বিয়া রসুলগণ তাদের প্রতি আমরা বিশ্বাস রাখি, তাদেরকে আমরা নবী বলে, রসুল বলে স্বীকার করি, গণ্য করি। ফলোইং আ প্রফেট ইজ নট অব্লিগেটরি। প্রফেটকে, নবীকে মান্য দেওয়া এটা জরুরি নয়। অপশন ডি নট কারেক্ট, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। ফাউন্ডার অফ ইসলাম ইজ, ইসলামের প্রবর্তক হলেন অপশন ডি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। গড হিমসেলফ হবে না, অ্যাঞ্জেল অফ গড হবে না, অ্যাঞ্জেল জিবিল হবে না। নেক্সট কোশ্চেন, মাইগ্রেশন ফ্রম মক্কা টু মদিনা ইজ কল্ড। মক্কা থেকে মদিনা মাইগ্রেশন করাকে, হিজরত করাকে কি বলা হয়? তো অপশন সি ইজ কারেক্ট, হিজরত। অব্লিগেটরি ইয়ারলি চ্যারিটি ফর এবলড পারসনস ইন ইসলাম ইজ কল্ড। সক্ষম ব্যক্তিদের জন্য বাৎসরিক আবশ্যিক দানকে ইসলামে বলা হয়, মানে যেটা ইয়ারলি বাধ্যতামূলক যেটা দান করা হয় বা দান আদায় করা হয়, সেটাকে কি বলা হয়? সেটা আমার মতে জাকাত হবে। যেহেতু জাকাত একটা হিসাব করে, তার একটা নিসাব হয়, তার একটা পরিমাণ হয়, সেই পরিমাণ এবং হিসাব করে বা বছরের হিসাব করে বা ফসলাদির একটি হিসাব করে সেটা আদায় করা হয়, সেটা বের করা হয়, সেটাকে জাকাত বলা হয়। দ্য ফার্স্ট মার্টার ইন ইসলাম ইজ, ইসলামে প্রথম শহীদ হলেন সুমাইয়া বিনত খাব্বাব। সুমাইয়া হলেন ইসলামের প্রথম শহীদ। দ্য নেম অফ দ্য সেকেন্ড লাস্ট প্রফেট ইজ, সেকেন্ড লাস্ট প্রফেট দ্বিতীয় শেষ নবীর নাম কি? দ্বিতীয় শেষ নবীর নাম জিসাস হবে, মোজেস হবে, মানে মোজেস মানে মুসা, দাবিদ হবে, দাউদ না মোহাম্মদ? অপশন এ হবে কারেক্ট, জিসাস, অর্থাৎ ঈসা বিন মারিয়াম। ইনি হচ্ছেন সেকেন্ড লাস্ট প্রফেট।
জিসা জিসাসকে বা ঈসাকে, ঈসা নবী সাল্লামকে জেসাস বলে জানা হয়, কনসিডার করা হয়। মাদিনা ইজ লোকেটেড অ্যাট দ্য ড্যাশ, ড্যাশ দেওয়া আছে, খালি জায়গা দেওয়া আছে, অফ মক্কা। মক্কা থেকে মাদিনা কোন দিকে? মাদিনা কোন দিকে? নর্থ হবে, সাউথ হবে, ইস্ট হবে, না ওয়েস্ট হবে? কোনটা হবে? তো আমরা জানি নর্থ হবে। মক্কা থেকে উত্তরে হচ্ছে মদিনা, মক্কার উত্তরে হচ্ছে মদিনা। হু লিডস দ্য প্রেয়ার্স অ্যাট মসজিদ, মসজিদে যিনি নামাজ পড়ান তাকে কি বলা হয়? ইমাম বলা হয়, এটা তো ইজি। হু গিভস কল ফর প্রেয়ার ফ্রম মসজিদ, মসজিদ থেকে প্রেয়ারের জন্য যে ডাক দেন, সাড়া দেন, আহ্বান করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুয়াজ্জিন। অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। দ্য প্রেয়ার বিফোর বারিং দ্য বডি অফ আ ডেড পারসন ইজ কল্ড, মৃত ব্যক্তির শরীরে, মৃত ব্যক্তির বডির কে দাফন করা বা মাটি দেওয়ার পূর্বে যেটা নামাজ পড়া হয় বা প্রেয়ার করা হয়, সেটাকে কি বলা হয়? সেটা জানাজা বলা হয়। অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। আমরা দেখতে পেলাম যে পার্ট 2 এর 20টি কোশ্চেন আমাদের সলভ করা হয়ে গেলো বা আমরা এক নজর দেখলাম। এবার সেকশন বি, সেকশন বি কি আছে? ডিসক্রিপটিভ কোশ্চেন অন কোর সাবজেক্ট, মূল সাবজেক্টের উপরে ডিসক্রিপটিভ কোশ্চেন। এখানে টোটাল 16 নম্বর আছে, 4টা কোশ্চেন 16 নম্বর হবে, 4টা করে অপশান আছে, 4 4 16, একটা অপশানে 1 নম্বর করে। এখানে টোটাল সেকশন বি এ 16 নম্বর আছে। চলুন আমরা দেখে নিই। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলোকে কারেক্ট করতে হবে, নিচের বাক্যগুলোকে কারেক্ট করতে হবে। অপশন এ, ইশতারা জাইনাবুন তুফাহাতান মিন দোকানিন, তো এটা ঠিক করতে হবে, বাক্যটা ভুল আছে, সংশোধন করতে হবে। তো জাইনাব হচ্ছে মহিলা, একটা মেয়ে মানুষ, তার সাথে এখানে ইশতারা ফেল মুজাক্কারের ফেল দেওয়া আছে, ফাইল মুয়ান্নাস আর ফেল মুজাক্কার। তো ফাইল যেহেতু মুয়ান্নাস, সেই হিসাবে ফেলকে নিয়ে আসতে হবে মুয়ান্নাসের। ইশতারাত জাইনাবু তুফাহাতান মিন দুকান, তো ইশতারার জায়গাতে ইশতারাত করে দিলি অপশান ঠিক হয়ে গেল। নেক্সট, আল মুসলিমুনা ইউসাল্লি ফিল মাসাজিদি, এটাকে ঠিক করতে হবে। আল মুসলিমুনা হচ্ছে ফাইল, ফেলের ফাইল হবে, পূর্বে আছে ইসিম মুবতাদা হয়ে জুমলা ইসমিয়া হবে এটা। তো মুসলিমুনা, মুসলমানেরা নামাজ পড়ে মাসাজিদে, তো যেহেতু এটা হবে ফাইল আর এটা ফেল, ফাইল যখন জমা বহুবচন, তো ফেলটাও বহুবচন নিয়ে আসতে হবে, অর্থাৎ ইউসাল্লুনা, ইউসাল্লুনা হবে, ইউসাল্লি হবে না, ইউসাল্লুনা হবে। যখন ইউসাল্লুনা করে দিল, অপশন কারেক্ট। নাহনু তালিবুন ফি মাদ্রাসাতিন হুকুমিয়াতিন তাকাও ফি কলকাতা, নাহনু, নাহনুর পরে তালিবুন এসেছে, নাহনু তুল্লাবুন হবে, তুল্লাবুন, তুল্লাবুন, তুল্লাবুন করে দিল, নাহনু তুল্লাবুন ফি মাদ্রাসাতিন হুকুমিয়া তাকাও ফি কলকাতা, বাস তালিবের জায়গাতে তুল্লাব করে দিলি, অপশন কারেক্ট। অপশন ডি, অর্থাৎ ডি নাম্বারটা পড়ে দেখি। হুয়া ফাতাতুন জামিলাতুন ইয়াদরুসু ফিল জামিয়া আল আলিয়া, এখানে কি ভুল আছে? আমরা দেখতে পাই
যে হুয়া আছে, আবার ফাতাহাতুন জামিলা ইয়াদ্রুসু, এই বাক্যটাকে ঠিক করতে হবে। ফাতাহাতুন জামিলা যখন আছে এটা মুয়ান্নাস, তো হিয়া হবে, হিয়া, হুয়ার জায়গাতে হিয়া, 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 হিয়া করতে হবে, হিয়া, হিয়া হবে। যখন হিয়া করলাম, এই ইয়াদ্রসুর জায়গা তাদ্রসু হবে, তাদ্রসু, তাদ্রসু। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ বি সি ডি চারটা বাক্য আছে, চারটা জুমলা আছে। যদি কেউ চারটায় ঠিক করতে পারে তাহলে এখানে 4 নম্বর সে পেয়ে যাবে। 4 নম্বর দেখতে পাচ্ছেন, 4 নম্বর সে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রিড দ্য ফলোয়িং পেসেজ কেয়ারফুলি দেন অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এবং নিচে এ বি সি ডি এখানে কোশ্চেন করা হয়েছে, এটিকে উত্তর দিতে হবে ওখান থেকে পড়ে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর দেওয়া আছে, অর্থাৎ এ বি সি ডি চারটায় যদি ঠিক করতে পারে তাহলে 4 নম্বর পেয়ে যাবে 86 নম্বর কোশ্চেনে। চলুন আমরা এক নজর পড়ি। ওলিদা আলী বেমাক্কাতা, আলী মক্কায় জন্মগ্রহণ করেন। ওয়াতারাব্বা ফি বাইতে ইবনে আম্মিহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তারবিয়াতান কামিলা, আর তার কাকাতো ভাই হযরত মুহাম্মদ সাল্লামের বাড়িতে লালন পালন হন, প্রকৃত লালন পালন হন। ওয়ালাকিন ইয়াক্তাদি বিহি ফিমা ইয়াকুলুহু ওয়া ইয়াফআলুহু, কিন্তু হযরত আলী তিনার অনুকরণ করেন, মুহাম্মদ সাল্লামের অনুকরণ করেন, যা তিনি বলেন এবং যা তিনি করেন। ওয়া হিনামা কানা আলিয়ুন ফিল আশিরাতি মিন উমরিহি, যখন আলী 10 বছর বয়সে ছিলেন, আরসালাল্লাহু মুহাম্মাদান লিয়াহদিন নাসা ইলাল ইসলামি, আল্লাহ মুহাম্মদ সাল্লামকে মানুষের হেদায়েতের জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য রসুল করে পাঠালেন। ফাকানা আলিউন আউওয়ালা মান আসলামা মিনাস সিবিয়ানে, আলী তখন ছেলেদের বা বাচ্চাদের মধ্য থেকে সর্বপ্রথম ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ বাচ্চাদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ওয়ালাম ইয়াসজুদ ফি হায়াতিহি লিসানামিন মিনাল আসনামি, জীবনে কোনো দিন সে কোনো মূর্তির জন্য সে সাজদা করেনি। ওয়ালিহাদা কিলা, এই কারণে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে, চেহারাকে সম্মান করেছেন। আই হাফিজাহু মিনাস সুজুদি লিআইয়ি সানামিন, অর্থাৎ মূর্তির সিজদা থেকে তার চেহারাকে, মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, হেফাজত করেছেন। আসলামা আলিয়ুন, আলী ইসলাম গ্রহণ করেন। ওয়াকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটি একটি প্যাসেজ পড়লাম এবং এখানে অপশন আছে 4টি। লিমাযা কিলা লি আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু, কাররামাল্লাহু ওয়াজহাহু কেন বলা হয় হযরত আলীকে? তো এখানে দেখতে পেলাম যে লাম ইয়াসজুদ ফি হায়াতিহি লিসানাবিন মিনাল আসনাম, মূর্তির জন্য কোনোদিন সে সাজদা করেনি, জীবনে কোনোদিন সাজদা করেনি, সেই জন্য কাররামাল্লাহু ওয়াজহাহু বলা হয়। উত্তরটা দিয়ে দিলি 1 নম্বর পেয়ে যাবেন। মা কানা ওমরু আলী রাদিয়াল্লাহু আনহু ইনদামা আরসালাল্লাহু মুহাম্মাদান বিন নবুওয়াতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে ইরসাল করেন, রসুল করে পাঠান, তখন হযরত আলীর বয়স কত ছিল? তো আমরা দেখতে পেলাম হযরত আলীর বয়স 10 বছর। আইনা ওলিদা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা। আউয়ালু মান তাকাব্বালা আল ইসলাম মিনাস সিবিয়ান, বাচ্চাদের মধ্য থেকে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? তো আমরা দেখলাম যে এখানে বলা হয়েছে আলীর রাদিয়াল্লাহু আনহু। কেউ যদি 4টা অ্যান্সার দিতে পারে তাহলে সে 4 নম্বর পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ অর বেঙ্গলি, ইংলিশে
অথবা বাংলাতে ট্রান্সলেশন করতে হবে নিচের বাক্যগুলোকে। এক এক করে আমরা করে নিই। ইংলিশে ট্রান্সলেশন করি বা বাংলাতে করলেও হয়ে যাবে। ট্রাই করি। ওয়াকাফাতি সাইয়ারাতু আমামা মানজিলি হিসাবিন। কার দাঁড়ালো হিসামের বাড়ির সামনে। দ্য কার স্টপড ইন ফ্রন্ট অফ হিসাব manzil hisham house. Sayyara means car, wakafa means stopped, amama means in front of, manzil means house, hisham. The car stopped in front of hisham manzil hisham house. B. محمود طالب ذكي وهو يدرس في مدرسة في مدينة كولكاتا. طالب ذكي intelligent student. ইয়াদ্রসো টু স্টাডি করা, স্টাডি, ফি মাদ্রাসা ওর স্কুল। তো একটু আমরা এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেশন করে নিই। মাহমুদ ইজ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। মাহমুদ তালিবুন জাকিয়ুন ওয়া ইয়াদরুসু ফি মাদ্রাসাতিন। হি স্টাডিজ in a school or madrasa in Kolkata city. في مدينة كولكاتا in Kolkata city. C. اشترى أبي قميصا جديدا في العيد. اشترى বাই, টু বাই। ইশতারা এখানে ফিল মাজি আছে, বাউট হবে। আবি মাই ফাদার, আবি মাই ফাদার। কমিশন জাদিদান নিউ ক্লথ, নিউ শার্ট। ফিল ঈদ। তাহলে আমরা এটা পড়ে নিই। মাই ফাদার বাউট নিউ শার্ট in Eid. My father bought new shirt in Eid. ما ذهبت إلى مدينة دلهي قط. ما ذهبت, I didn't go. إلى means to. مدينة দিল্লি। ট্রান্সলেশনটা পুরো করে নিই। আমি কোনোদিন দিল্লি যাইনি। আমি কোনোদিনও দিল্লি শহর যাইনি। অর্থাৎ আই ডিডন্ট গো টু দিল্লি এট। কেউ যদি 4টায় অপশন লাগাতে পারে তাহলে তার 4 নম্বর চলে আসবে। অ্যান্ড লাস্ট 88 নম্বর কোশ্চেন, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যারাবিকে ট্রান্সলেশন করতে হবে এটি। এ. Maulana Abul Kalam Azad was the first education minister of India. Maulana Abul Kalam Azad was the first education minister. First education minister হবে আউয়াল ওয়াজির তালিম। আমরা একটু ট্রান্সলেশনটা করে নিই। কানা মাওলানা আবুল কালাম আজাদ আউয়াল ওয়াজির তালিমি ফিল হিন্দ। First education minister أول وزير التعليم of India fil Hind. Next, my father has a garment shop. My father my father is Abi. Has এখানে লাদা লাগাতে পারা যায়, লাদা। has means লাদা। গার্মেন্ট শপ দোকানুল মালাবিস বা মাতজারুল মালাবিস। শপ মাতজার, গার্মেন্ট মালাবিস। তাহলে আমরা কমপ্লিট করে নিই সেন্টেন্সটা। লাদা আবি দোকানুল মালাবিসি বা মাতজারুল মালাবিসি। নেক্সট, Kolkata is situated in the bank of Hooghly River.
সিচুয়েটেড, ওয়াকিআতুন, সিচুয়েটেড মিন্স ওয়াকিআতুন বা তাকাও। ব্যাংক, জিফা বা জুফা বলা হয়, বা সাতি। হুগলি রিভার, হুগলি নহর। তাহলে আমরা এক নজর বাক্যটা কমপ্লিট করে নিই। কলকাতা ইজ সিচুয়েটেড, তাকাও মদিনাতু কলকাতা বেশাতি নাহরি হুগলি, বেশাতি নাহরি হুগলি। নেক্সট, প্রিভিয়াসলি আলিয়া ইউনিভার্সিটি ওয়াজ আলিয়া মাদ্রাসা কলেজ, আলিয়া মাদ্রাসা কলেজ। প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি মিনস হচ্ছে ফিল আইয়ামিল মাজিয়া বা ফিল মাজি, ফিল মাজিও বলা যেতে পারে। আলিয়া ইউনিভার্সিটি ওয়াজ, জামিয়া আলিয়া কানাত, আলিয়া মাদ্রাসা কলেজ, কুলিয়াতু মাদ্রাসা আলিয়া। চলুন আমরা পুরোটা কমপ্লিট করে নিই। ফিল আইয়ামিল মাদিয়া জামিয়া আলিয়া কানাত কুল্লিয়াতা মাদ্রাসাতিন আলিয়াতিন, কুল্লিয়াতা মাদ্রাসাতিন আলিয়াতিন। কেউ যদি এই 4টি অপশন লাগাতে পারে তাহলে পূর্ণ 4 নম্বর পেয়ে যাবে। তো আপনারা দেখতে পারেন যে আমি নেক্সট পার্ট কমপ্লিট করলাম। আপনারা যদি চান তো আরও অন্য সালের কোশ্চেন আছে। আপনার যদি ইচ্ছা হয় বা পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অ্যারাবিক অ্যাচিভিং একাডেমি। আপনারা সার্চ করে টেলিগ্রামে সার্চ করতে পারেন। ওখানে আমার অনেক ধরনের পিডিএফ, অনেক কিছু শেয়ার করে রাখি। ওখানে আমি শেয়ার করে রাখি। তো আপনারা যদি সার্চ করেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন। ওখানে অনেক কিছু পেতে পারেন, এই পিডিএফ ওখানে পাবেন। আর ঠিক আছে, এখান থেকে আমি শেষ করলাম। আবার পরে কোনো নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।